চোখে জল। ক্ষমা করিস, আমি ভুলে গিয়েছিলাম যে তুই স্বর্ণমোহিনী হওয়ার সাথে সাথে একজন মেয়েও। আর যে কোনো মেয়ের কাছে তার বাবাকে এই অবস্থায় দেখা, বিশেষ করে তখন যখন সে প্রথমবার তাকে দেখছে, তখন কান্না তো পাবেই। দেখ না, আমার চোখেও জল চলে এলো। কিন্তু তুই বল, আমি আর কি করতাম? তুই আমাকে তোর রক্ত দিয়ে বেঁধেছিলি না? তাই তোর রক্তের সম্পর্কের কেউই আমাকে মুক্ত করতে পারতো। ব্যাস, সেই জন্যই আমাকে বাধ্য হয়ে তোর বাবাকে ডাকতে হলো। কি করেছো তুমি আমার বাবার সঙ্গে? আমি? না 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 না, আমি অবশ্যই খারাপ, কিন্তু এতটাও খারাপ নয় যে একজন মানুষকে শান্তিতে মরতেও দেব না। আমি তো রঘুকে সম্পূর্ণ মেরেই ফেলেছিলাম, কিন্তু তোর মা, সে তার স্বামীর জন্য এক বিন্দু অমৃত লুকিয়ে রেখেছিল। ও ভেবেছিল যে আমি মরে যাওয়ার পর ও এসে ওর স্বামীকে পুনর্জীবিত করবে, কিন্তু ও তো নিজেই মরে গেল। কিন্তু রানী কর্ণমোহিনীর হৃদয় বিশাল, সেই জন্য আমি তোর বাবাকে এত বছর ধরে আমারই মায়াবনে একটা অন্ধ কুয়োর মধ্যে সুরক্ষিত রেখেছিলাম। আর তোরা ওই যে কি বলিস না, হ্যাঁ, ভালো করলে ভালো হয়। আমার সঙ্গেও সেটাই হয়েছে। আমার ভালো শেষ পর্যন্ত আমার কাজেই লেগেছে, কিন্তু এখন এই আধমরা রঘু আমার আর কোনো কাজেরই নয়। কাল তোর 21তম জন্মদিন, তো তাই যা, নিয়ে যা ওকে তোর সঙ্গে। ভেবে নেই যে এটা রানী কর্ণমোহিনীর পক্ষ থেকে তোর জন্য উপহার। আর তোর 21তম জন্মদিনেই আমি আবার আসবো তোর অসম্পূর্ণ গল্পটাকে শেষ করতে, আমাকে দেওয়া প্রতিটা আঘাতের প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে আসবো। বাবা, বাবা চোখটা খোলো না প্লিজ। বাবা, আমি তোমার মেয়ে প্রতিজ্ঞা, চোখটা খোলো না বাবা। আমি তোমায় কিচ্ছু হতে দেব না। কি হয়েছে মা? তুমি আমাকে এখানে হঠাৎ কেন ডাকলে? কারণ এই যে, ইনি কে? আমার বাবা। এত বছর ধরে আমি ভেবে এসেছি যে উনি আমার রঘু কাকা হন, কিন্তু অতীতে গিয়ে আমি দেখতে পেয়েছি যে উনি আমার আসল বাবা। আমি ভেবেছিলাম ওনাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, কিন্তু কর্ণমোহিনী, ও আমার বাবাকে এত বছর ধরে বন্দি করে রেখেছিল। আমি আর বাবাকে হারাতে পারবো না। আপনি বলুন, আমি কি করে বাঁচাতে পারবো? আমি কি করতে পারবো ওনাকে বাঁচানোর জন্য? মা, মোহিনী নেত্রা যে অমৃত দিয়েছিল সেটা ওনার ভেতরে শুকিয়ে গেছে, আর কর্ণমোহিনী ওনাকে এতটাই শক্তি দিয়েছিল যতটা পরিমাণ ওর কাজে আসবে। আমার এ কেমন নিয়তি
যে আমাকে বারবার পরাজয়ের দিকে নিয়ে যায়। না আমি ঠিকমতো স্বর্ণমোহিনী হতে পেরেছি, না কর্ণমোহিনীকে আটকাতে পেরেছি মুক্ত হওয়া থেকে, না একজন ভালো মেয়ে হতে পেরেছি। সম্পূর্ণভাবে আমি হেরে গেছি বাবা। না মা না, এখনো তুমি হারোনি। তোমার জন্ম দিবসে তুমি পূর্ণরূপে স্বর্ণমোহিনীর রূপ ধারণ করবে, আর তখন তোমার কাছে সমস্ত শক্তি চলে আসবে। তখন তুমি কর্ণমোহিনীকে হারাতে পারবে। তার সঙ্গেই তোমার পিতার সঙ্গে ওই অসংখ্য মানুষকে যারা কর্ণমোহিনীর কয়েদখানায় জীবন আর মৃত্যুর মধ্যে ঝুলে আছে, তাদেরও মুক্ত করাতে পারবে মা। কি? তার মানে কর্ণমোহিনী আমার বাবাকে ছাড়াও আরো অনেকজনকে বন্দী করে রেখেছে? হ্যাঁ মা হ্যাঁ, এটা মহাকালের শুভ সংকেত যে তোমার বাবাকে এখানে পাঠিয়েছে। ওনার মাধ্যমেই তুমি সেই অসংখ্য নির্দোষ লোকদের কর্ণমোহিনীর বন্ধন থেকে মুক্ত করতে পারবে। তাহলে আমি মহাকালের এই আদেশের পালন করব বাবা। কর্ণমোহিনীকে বিনাশ করে বাবা আর তার মতো আরো যে সমস্ত মানুষ ওই মৃত্যুকূপে বন্দী রয়েছে তাদের আমি মুক্ত করব বাবা। কিন্তু এখন আমাকে যেতে হবে। প্রেমকে আমি কথা দিয়েছিলাম যে 1 ঘন্টার মধ্যে ওর কাছে ফিরে যাব। ঠিক আছে মা, কিন্তু মনে থাকে যেন যে তোমার বাবাকে এই অবস্থায় অন্য কেউ যেন দেখতে না পারে। অন্যথায় মায়াবনের এই মায়াকে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে না। তাই জন্যই আমি বাবাকে এখানে নিয়ে এলাম, এই ঘরে। এটা আমার নেত্রা কাকি। আমি বলতে চাইছি এটা আমার মায়ের ঘর। এই ঘরের ব্যাপারে কেউ কিছু জানে না। এত অন্ধকার কেন? প্রেম, প্রেম কোথায় তুমি? কাকিমা, রুহি, কোথায় গেল সবাই? কেউ আছে? কোথায় গেল সবাই? আমি বেশি দেরি করে ফেললাম না তো? প্রেম, আমায় ক্ষমা করে দিও। না না না, কোনো ক্ষমা পাবে না তুমি। 1 ঘন্টা বলে গিয়েছিলে আর এখন এলে? প্রেম, প্রেম, আমি হ্যাপি বার্থডে আমার ডার্লিং। আমার জন্মদিন তোমার মনে ছিল? মনে কি করে থাকতো? তুমি কি আজ অব্দি আমাকে বলেছো যে তোমার জন্মদিন কবে? তাহলে তুমি কি করে জানলে? তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। প্রেম যখন কাউকে আপন করে নেয় না, তার পুরো বায়োডাটা বের করে ছাড়ে। আর তোমার জন্মদিনটাই বা কি বড় ব্যাপার? প্রেম, এই কেকটা এটা কোনো নর্মাল কেক নয়, এটা হলো তোমার ফেভারিট হালুয়া কেক। তুমি বানিয়েছো? বানাতে তো চাইছিলাম, কিন্তু তোমাকে যে লোকেরা বেশি ভালোবাসে তারা তো বানাতেই দিচ্ছিল না। মানে? মানে সারপ্রাইজ এখনো বাকি আছে। ওই দেখো। মা, জানো প্রতিজ্ঞা, এই কেকটা তোমার মা তৈরি করেছে, সেটাও নিজের হাতে।
তুই সবসময় কিরকম ছটপট করতিস মুগ ডালের মিষ্টির জন্য, আর আমি কেমন মা একটা মিষ্টি বানিয়েও খাওয়াতে পারিনি আমার মেয়েকে। শোন মা, শুধু জেনে নে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছি আমি। না মা, এসব কি কথা বলছো তুমি? আজকে আমার জন্মদিনে তুমি আমার কাছে এসেছো, এর থেকে বড় উপহার আমার জন্য আর কিছু হতে পারে না। আজকে আমার জন্মদিন, তোমার আশীর্বাদ আমার আজ খুব প্রয়োজন। তুমি এই সবকিছু আমার জন্য করেছো। শুধু তোমার জন্য থরি করেছি, নিজের জন্যও করেছি। কারণ আমার জীবনের সব থেকে বড় উপহার তো তুমি, তাই না? ভালো হয়েছে যে তুই জামাইকে ওর জন্মদিনের সব কথা বলে দিয়েছিস। আর এমনিতেও ওর জন্মের কোনো স্মৃতি মনে রাখতে চাই না, কিন্তু কি জানিস তো, এত বড় লোক বাড়ির বার্থডে পার্টি দেখার সুযোগ পাবো আমি। প্রতিজ্ঞা, কি হলো তোমার চোখে জল কেন? না না প্রেম, এটা তো আনন্দের অশ্রু। আমি জীবনে কখনো ভাবতেও পারিনি যে আমার জন্মদিন পালন হবে, তাও আবার এত ধুমধাম করে আমার সমস্ত আপনজনদের সঙ্গে। মিথ্যে। তোমার কি মনে হয় তুমি কথার জালে আমার থেকে নিজের কষ্টটাকে লুকাতে পারবে? সত্যি করে বলো, কি হয়েছে? আসলে আমাদের পুরো পরিবার নেই না এখানে। আন্টি, আঙ্কেল, কাকা, কাকিমা, জেঠিমা, বিট্টুদা, রুহি। থ্যাংক ইউ। এই কেকটা আমি স্পেশালি তোমার জন্য আনিয়েছি। তোমার জন্মদিন তো আজ। আমি জানি তোমার এখন মনের অবস্থা কি। ও তো আগে থেকেই তোমার সবকিছু ছিনিয়ে নিয়েছে, আর আজ তোমার জন্মদিনের আনন্দটাও ছিনিয়ে নিল। কিন্তু তুমি চিন্তা করো না, আমি কখনো তোমাকে একলা থাকতে দেব না। তপস্যা, প্রতিজ্ঞা, আমি আন্টিকে সত্যিটা বলে দিই। আরে তুমি ওর সঙ্গে কি কথা বলছো? আগে এসো কেক কাটি।
হ্যাপি বার্থডে টু ইউ। যাও আগে প্রেমকে খাওয়াও। প্রেম, ও আশা করে খাওয়াচ্ছে, খেয়ে নাও। আরে তপস্যা, কি করছো তুমি মা? ওই দেখো রুহিকে কিভাবে কেকের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, দেখো। ও তো ছোট বাচ্চা, আগে ওকে খাওয়াও। রুহি আয় মা। তপস্যা, আমাকে কে খাওয়াবে কেক? এ তো একটা দারুণ ব্যাপার হলো। তপস্যা আর প্রতিজ্ঞা দুজনেরই জন্মদিন একই দিনে। প্রতিজ্ঞা, হ্যাপি বার্থডে। দাঁড়াও, হ্যাঁ আমি তোমাকেও একটু কেক খাইয়ে দিই। আরে আমি তো ভুলেই গেলাম, আমি প্রতিজ্ঞার জন্য একটা স্পেশাল গিফট নিয়ে এসেছি, এক্ষুনি নিয়ে আসছি। আন্টির কাছে সত্যিটা লুকিয়ে গিয়ে কোনো লাভ হবে না। আমাকে বলতে দাও আন্টিকে যে তুমিই নেত্রা কাকির আসল মেয়ে। না তপস্যা, এই মুহূর্তে আন্টিকে সব সত্যিটা বলা ঠিক হবে না। আমি প্রেমকে কথা দিয়েছি যে আমি আমার সমস্ত সত্যিটা সবার আগে ওকে বলবো, কিন্তু যদি ও এইভাবে জানতে পারে তাহলে ওর এখানে বিশ্বাসভঙ্গ হবে। এত বড় উপহার, জন্মদিনের উপহার না হানিমুনের প্যাকেজ? হ্যাঁ প্রেম, এটা কি? এটাই হলো তোমার স্পেশাল গিফট। এটা ধরো আর যাও নিজের বাড়ি। আমার মেয়েকে বার্থডে গিফট দিচ্ছ নাকি আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? ব্যাস আন্টি, আমি আপনার কোনো কথা শুনবো না। নিজের মেয়েকে আপনি নিন আর যান নিজের বাড়ি। প্রেম, কি হয়েছে? তুমি আমায় বাড়ি যেতে বলছো কেন? হ্যাঁ, আমি ভাবলাম তো। না প্রতিজ্ঞা, বাড়িতে তোমাকে যেতেই হবে, না হলে আমি তোমার বাড়িতে বরযাত্রী নিয়ে কিভাবে যাব? বরযাত্রী? হ্যাঁ প্রতিজ্ঞা, কাল আমি তোমার বাড়িতে বরযাত্রী নিয়ে যাব আর গোটা উজ্জয়িনীর সামনে তোমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসবো। আরে প্রেম, কতবার আর ঘোড়ায় চড়বে? একবার তো প্রতিজ্ঞার সঙ্গে বিয়ে হয়ে গেছে। আরে না কাকিমা, ওই বিয়েটা তো ভুল করে হয়েছিল, তাই না? আর এমনিতে অনেক লোকেদের খারাপ নজরে এই বিয়েটা ভেঙে গেছে। তাই এইবার আমি সজ্ঞানে থেকে সবার সামনে প্রতিজ্ঞা স্মৃতিতে সিঁদুর দান করব আর ওকে আবার বিয়ে করব। কারণ বিয়ে দুটো মনের মিলন ক্ষেত্র, দুটো আত্মার মিলন। সেই জন্য আমি প্রতিজ্ঞাকে পুরো মন থেকে আপন করে নিতে চাই। তাই আমি ধুমধাম করে ওকে নিজের স্ত্রী বানাতে চাই। আজও তুমি কিছু করতে পারলে না পদ্মা?
কিন্তু আজ তোমার ছেলে প্রেম ওই বিয়েটাকেই 7 জন্মের বন্ধনে বাঁধতে চাইছে। প্রেম, আমার মনে হয় না যে আন্টি তোমার সিদ্ধান্তে খুশি হয়েছেন। প্রতিজ্ঞা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের বিয়ে না মায়ের আশীর্বাদ নিয়েই হবে। কেমন অদ্ভুত ভাগ্য, তাই না আমার? ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে ফেলেছি, আর এখন তোমায় পেলামও, তাও এই অবস্থায়। উফ, এখন কি সব কথা বলতে বসলাম। বাবা, আজ আমার জন্মদিন, আর বিশেষ কথা হলো প্রেম আমার জন্য আমার জন্মদিন পালন করেছে। সবাই ছিল আমার সঙ্গে, শুধু তুমি ছিলে না। খুব মিস করেছি আমি তোমায়, তাই এখন আমার জন্মদিন শুধু তোমার সঙ্গে পালন করতে চাই। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে ডিয়ার প্রতিজ্ঞা, হ্যাপি বার্থডে।